আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের যাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আপনার শখের ফোনটি নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে ভেঙে গেছে, ব্যাকশাল ভেঙে গেছে, ব্যাটারি কাজ করে না, ব্যাটারি হেলথ কমে গেছে, পানিতে ডুবে ফোন নষ্ট হয়ে গেছে, এরকম অসংখ্য আসলে ব্লেম আছে ফোনের প্রতি, বা ফোন নষ্ট হয়ে গেলে আমরা চিন্তিত হয়ে পড়ি। তো কোথা থেকে সার্ভিস করব এরকম একটা টেনশন নিয়ে থাকি সবসময়, যে কোথা থেকে আমরা অরিজিনাল পার্টস দিয়ে সার্ভিসটা করাতে পারবো। তো এমন একটি প্রতিষ্ঠানের সন্ধান দিব যেটার নাম হচ্ছে আইফিক্স ফার্স্ট। চলে আসি আমরা তাদের শপে। তাদের কিন্তু ঢাকা শহরে 18টার উপরে দোকান আছে, শুধু মোতালেব প্লাজাতে। তারা মূলত সারা বাংলাদেশের সার্ভিসগুলো প্রোভাইড করে, কুরিয়ার সার্ভিসও কিন্তু মোবাইল পাঠিয়ে তাদের এখান থেকে সার্ভিসগুলো নিতে পারবেন। আর বলে রাখি, সার্ভিসের সাথে কিন্তু তারা সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে বন্ধুরা। মানে একই সমস্যা যদি দ্বিতীয়বার রিপিট হয় 6 মাস বা 1 বছরের মধ্যে, তাহলে কিন্তু ফ্রি সার্ভিস করিয়ে দিবে। সো এরকম একটা সার্ভিস সেন্টার আজকে আপনাদের সাথে দেখিয়ে দিব, কি কি কাজগুলো করা যাবে সেটা সম্পর্কে জানিয়ে দেবো। সো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। অনেক সময় তো অনেক ভিডিও করেছি আইফিক্সের, তো আজকে আমরা মাদারবোর্ডের কাজ করে, ক্রিটিক্যাল কাজগুলো করে যেই শপটায়, সেই শপে চলে আসছি বন্ধুরা। এবং আজকে এই সপ্তাহ থেকে আমরা দেখাবো আপনাদেরকে ভাইয়ারা কি ধরনের কাজ করছে। আমার সাথে একদম ভাইয়া বসা আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নামটা বলবেন আপনার? আমার নাম হিমেল। হিমেল ভাই। হিমেল ভাই, এখানে যারা আছে সবাই তো বেসিক্যালি মাদারবোর্ডের কাজটা বেশি করে, সবাই এখানে মাদারবোর্ড স্পেশালিস্ট। ওকে, তো আজকে আপনি কি ধরনের কাজটা করতেছেন হিমেল ভাই? আমি একটা আইফোন এক্সএস ম্যাক্সের চার্জিং সমস্যা, মাদারবোর্ড থেকে চার্জিং এসিটা খারাপ হলে চেঞ্জ করতেছি। একটা ফোনে সাধারণত মাদারবোর্ডটা অনেক ক্রিটিক্যাল একটা জিনিস হয়ে থাকে, মানে প্রাণী বলা যায়। এই মাদারবোর্ডের সমস্যাগুলো আপনাদের এই সপ্তাহ থেকে সমাধান করে? এখানে সমাধান হয়। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাইক্রোস্কোপের মাধ্যমে কিন্তু একটা পার্টস দেখে দেখে কাজ করছে। এটা কি বললেন ভাই, কি প্রবলেম হয়েছে? এটা চার্জিং সমস্যা, এটা আইফোন এক্সএস ম্যাক্স মডেল, চার্জিং এসিটা চেঞ্জ করতেছি। আচ্ছা, চার্জিং আইসি চেঞ্জ করছেন। আচ্ছা, মাদারবোর্ডের সমস্যার জন্য তো একটু সময় লাগে, তাই না? একটু সময় লাগে। আচ্ছা, দেখা যায় সেটা যদি 40 মিনিট সময় লাগে। আচ্ছা, ন্যূনতম 40 মিনিট, তার মানে বসিয়ে রেখে কাজ করা যায়? বসিয়ে রেখেও কাজ করা যায়। আবার যেগুলো বেশি ক্রিটিক্যাল সেগুলো একটু সময় দিতে হয়, 2-1 দিন সময় দিতে হয়। সময় দিতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনারা এখানে কাজগুলো করতে পারবেন। আর কাজের প্রাইসগুলো আমি আপাতত না বলি, বিকজ এক এক সময় এক এক কাজের প্রাইস এক এক রকম হয়ে থাকে, বিভিন্ন সমস্যার প্রাইসিং বিভিন্ন রকম হয়, বিভিন্ন রকম হয়ে থাকে। দামের ভেরিয়েশন আছে এখানে। আচ্ছা, ঠিক আছে। এই সাইডটা চলে আসতে দেখবেন যে সব ভাইয়ারা আসলে এই মাদারবোর্ডের কাজ নিয়ে ব্যস্ত আছে। যেমন এইখানেও এক ভাইয়া ব্যস্ত আছে খুব কাজ নিয়ে, আমি একটু তার সাথে কথা বলি। ভাইয়া, কি ধরনের কাজ করছেন এখন আপনি? আমি হচ্ছে এখন একটা 15 প্রো কাজ করছি। 15 প্রো ম্যাক্সের কাজ করছেন। আইফোনের কাজগুলো মাদারবোর্ডের আসলে বেশি হয়ে থাকে সাধারণত, আর আইফোনের কাজগুলো ওনারা অনেক হচ্ছে গিয়ে যত্ন সহকারে করে থাকে। যেমন 15 প্রো ম্যাক্সের মাদারবোর্ডের সমস্যা, এটা সমাধান করছে। আচ্ছা, আপনাদের এখান থেকে মানে একজন কাস্টমার কি বসে থেকে কাজ করাতে পারবে? সেই সুবিধা আছে? জি অবশ্যই, আমাদের সামনে লাইভ দেখতে পারবে, তারপর তো করতে পারবে। আচ্ছা, একদম কাস্টমারের সামনে মানে অনেকে দুশ্চিন্তায় পড়ে যায় যে একটা কাজ করতে আসলে দুশ্চিন্তা করে যে ভাই আমার কোনো পার্টস কোনো কিছু হয়ে যায় কিনা। হ্যাঁ, এই জন্য দেখা যায় চোখের সামনে বসে কাজ করতে চায়, একদম লাইভ কাজ দেখতে পারবে, সরাসরি ওনাদের সামনে কাজ করা হয় আমাদের। তো আপনাদের যাদের ফোনের এরকম মাদারবোর্ডে প্রবলেম আছে, আপনারা চিনতে চাইলে ফোনগুলো নিয়ে আসতে পারেন। নিয়ে এসে এখানে মাদারবোর্ডের কাজগুলো, অনেকের আইসি চলে যায়, বিভিন্ন ধরনের আইসিগুলো কিন্তু রিভল করে দিয়ে থাকে ওনারা। হ্যাঁ, আর এটা হচ্ছে 15 প্রো, এটার কাজ অলরেডি কমপ্লিট। এটা কি ধরনের প্রবলেম হয়েছিল ভাইয়া? এটাও মাদারবোর্ডের প্রবলেম। মাদারবোর্ডের প্রবলেম সলভ হয়ে গেছে? সলভ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন, মাদারবোর্ডের প্রবলেম ছিল, সলভ হয়ে গেছে। 15 প্রো, তাই না? আচ্ছা, তো এরকম দামি ফোনগুলো যখন নষ্ট হয় না, সবারই আসলে খুবই খারাপ লাগে। তো এই সমস্ত ফোনগুলোর যে সমাধান করতে চান যারা, তারা কিন্তু চলে আসবেন আইফিক্স ফার্স্টের। আশিক ভাই, এই যে একটা ফোন দেখতে পাচ্ছি, এটা তো মানে আইফোন, কি প্রবলেম হয়েছে ভাই আইফোনে? এটা আপনার ফেস আইডি সমস্যা। ফেস আইডি সমস্যা? জি, ফেস আইডির জন্য আপনার রেবনটা আপনার আনব্যান করে লাগাতে হবে। আচ্ছা, এটা কি রেবন চলে গেছে? হ্যাঁ, রেবনটা চলে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে এরকম একটা রেবন লাগাতে হবে। এটা কি মডেল ভাইয়া? এক্সএস। এরকম একটা রেবন খরচ কেমন পড়ে? আপনার 1000, 1500, 2000 2000 টাকার মতো খরচ পড়ে। আচ্ছা, ঠিক আছে। 2000 টাকা খরচ হলে এরকম একটা রেবন লাগানো যায়। মানে আপনারা যারা আসলে, এটা তো অথেন্টিক তো? হ্যাঁ, অরিজিনাল রেবন। আচ্ছা, আপনারা এই যে কাজ করেন, কাজের কি কোনো গ্যারান্টি দেন? হ্যাঁ, অবশ্যই গ্যারান্টি থাকে। এক মাসের আমাদের। কতদিন? 1 মাস। 1 মাস, মানে 1 মাসের মধ্যে সেম প্রবলেম যদি আবার হয়, আমার ফ্রি সার্ভিস করে দিবেন। আচ্ছা, এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় যে 1 মাসের মধ্যে যদি সেম প্রবলেমটা আরেকবার দেখা দেয় কাজ করানোর পরে, তাহলে কিন্তু ওনারা ফ্রি সার্ভিস করে দিবে। এতগুলো ফোন রাখা, একজন টেকনিশিয়ান কাজ করতেছে, মানে এই ভাই হচ্ছে গিয়ে আইফিক্সের একজন সিনিয়র টেকনিশিয়ান, যে কিনা মাদারবোর্ডের এই সমস্ত ক্রিটিক্যাল কাজগুলো করে থাকে। ভাইয়া, একটু কথা বলবো আপনার সাথে। জি, আপনার নামটা বলবেন ফার্স্টে। আমার নাম মোহাম্মদ শফিউর রহমান। আচ্ছা, শফিউর ভাই, স্মার্টফোনের সাধারণত মাদারবোর্ডের কি ধরনের কাজ আপনারা পান আর কি? আমরা বেশিরভাগ যেগুলো মানে সেটের সমস্যা যেগুলো আছে, সেগুলোতে ক্যামেরা আসে না, নেটওয়ার্ক আসে না, পাওয়ার আসে না, সেট আপডেট করছে, সেট ডেড হয়ে গেছে। আচ্ছা, এই ধরনের প্রবলেমগুলো বেশিরভাগ কাস্টমার ফেস করে, বা টাচ কাজ করতেছে না। ওকে, ওই কাজগুলো আমরা করে থাকি আর কি।
আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় এগুলো অনেক সময় মাদারবোর্ডের অনেক সময় রিভলিং করা লাগে, আবার মাদারবোর্ডের অনেক পার্টস চেঞ্জ করতে হয়। এগুলো কি আপনারা চোখের সামনে বসে থেকে করিয়ে দেন নাকি? হ্যাঁ, বসে থেকে করে দেই এবং স্টোরেজের যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে স্টোরেজ জনিত, সেগুলো আমরা কাজ করে দিয়ে থাকি। স্টোরেজ জনিত সমস্যা হলে। আচ্ছা ভিউয়ার্স, আইসির কাজ করে সোহেল ভাই অনেক পরিচিত আইফিক্স ফার্স্টে। সোহেল ভাইয়ের কাছে আসছি আমরা। সোহেল ভাই অনেক সিনিয়র এবং অনেক ক্লায়েন্ট যারা আছে সোহেল ভাইয়ের কাছ থেকে কাজ করে স্যাটিসফাইড। সোহেল ভাই এখন একটা কাজ করছে, এইটা বিষয়ে একটু জানবো সোহেল ভাই আপনার কাছ থেকে। এইটা কি ধরনের সমস্যা হয়েছিল? এটা হচ্ছে নোট 10 প্রো ম্যাক্স, জি। ঢাকার বাইরে থেকে কাস্টমার আসছে। জি। এটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, ডেড হয়ে গেছে। হঠাৎ বন্ধ হয়ে ডেড হয়ে গেছে? হ্যাঁ। আর কাস্টমার আসছে ঢাকার বাইরে থেকে? ওইখানে কাজ করছে হয় নাই, পরে আচ্ছা। আমি কাজ করছি অন হইছে, বাট এখন একটা প্রবলেম ফেস করতেছি যেটা আনকমন একটা প্রবলেম। আচ্ছা। দিস ইউএমআই ক্যান নট বি ইনস্টল ইন দিস ডিভাইস। ওকে, এটা একটা আনকমন প্রবলেম। হ্যাঁ, আচ্ছা এটা সমস্যা হয় মূলত আপনার আপডেট দেওয়ার পর এনভিডিয়াটা করাপ্টেড। আচ্ছা। এনভিডিয়াটা করাপ্টেড হওয়ার কারণে জি। এটা সফটওয়্যারের মাধ্যমে রিপেয়ার করতে হয়। রিপেয়ার করতে তো হয়। এটা আগে একবার করা হয়েছিল, জি। যে এখন আমি অন করছি, তো অন করার পরে এই মেসেজটা দিচ্ছে, এখন আমি এটা সলভ করব। আচ্ছা, এইটা সলভ করা হবে, এটা পারা যাবে তো নাকি ভাই? হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। হয়ে যাবে। একটা কথা বলে রাখি আপনাদের যখন একটা ফোন নষ্ট হয়, আপনারা কারেন্টলি ঠিক তখনই আইফিক্স ফার্স্টে আসার চেষ্টা করবেন, কারণ এটা যদি অন্য কোথাও ঘাটাঘাটি করে নিয়ে আসেন চান্সেসটা কিন্তু কমে যেতে থাকে। তো আপনারা চেষ্টা করবেন একেবারে ফার্স্ট পর্যায়েই আইফিক্স ফার্স্টে যোগাযোগ করে যাতে এই সলভটা করা যায়, নাকি ভাই? হ্যাঁ, ঘাটাঘাটি করে আসলে তো ঘাটাঘাটি করে পুরো একবারে নাজেহাল অবস্থা। মাদারবোর্ডের অবস্থা দেখেন অবস্থাটা, মানে যা অদক্ষ টেকনিশিয়ান দিয়ে কাজ করালে যা হয় আর কি। ঠিক আছে, অন করে ফেলছি। আর ভাইয়া কিন্তু এটাকে অনও ছিল না, ভাইয়া কিন্তু এটাকে অন করে ফেলেছে। যাই হোক বন্ধুরা, যারা সোহেল ভাইয়ের মাধ্যমে কাজ করাতে যাচ্ছেন অবশ্যই এই শপে এসে বলবেন যে সোহেল ভাইকে। সোহেল ভাই কিন্তু খুবই দক্ষ এবং অনেকদিন ধরে আসলে এই আইসি জনিত কাজগুলো করে থাকে। ইনশাআল্লাহ তার কাছ থেকে আপনারা করতে পারবেন। বিশেষ করে যারা পোকো ফোন ইউজ করে, জি ভাই, যাদের পোকো X3, X3 Pro, আচ্ছা। নোট 10 প্রো ম্যাক্স, তারপর ভাই গুগল পিক্সেলের নেটওয়ার্ক ইস্যু দেখা যায় ইদানিং। হ্যাঁ, সব ফোনই হয়, বিশেষ করে আমার কাছে যেগুলো হয় জি, জি, জি। পোকো সিরিজটা, পোকো সিরিজ আপডেট দেওয়ার পরে ডেড হয়ে যায়। আচ্ছা। ডেড হইলে অনেক শপে কাজ করে হয় না, জি। সিপিইউ নিয়ে নষ্ট করে ফেলে। আচ্ছা। আমার কাছে আসলে আমি কি করি, নতুন সিপিইউ লাগাই এটাকে অন করে দেই। আমাদের কাছে নতুন সিপিইউ আছে অ্যাভেলেবল। আমরা চলে আসি আইফিক্সের ল্যাবে। সবারই কিন্তু ল্যাব থাকে, কিন্তু আইফিক্সের ল্যাবটা একটু বেশি অত্যাধুনিক। তো ভাইয়া আছে যেহেতু, আমরা একটু ল্যাবে কোথায় কি কাজ হয় জানি। যেমন এই মেশিনটা কিন্তু একেবারে রিসেন্ট সংযোজন করা হয়েছে আইফিক্সে। এটা দিয়ে কি কাজ করা হয় জানি ভাই? এটা হচ্ছে আপনার ফ্লাক্সের কাজ করা হয়। ফ্লাক্সের কাজ এগুলো দেখবেন আপনি কাটা কাটা ফ্লাক্স, আমরা এই ফ্লাক্স গুলো চেঞ্জ করছি অলরেডি। আচ্ছা। হ্যাঁ, তারপরে যে আমাদের অত্যাধুনিক মেশিন আছে যেগুলো আপনার ডিভাইস ছাড়াও ডিসপ্লে চেক করার জন্য। আচ্ছা। তো এটার মাধ্যমে আপনি গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন যে ইস্যু বর্তমান আপডেট ইস্যুগুলো হয়, অ্যাপেলে বা ওটার কাজ স্যামসাং করা হয় এই মেশিনটার মাধ্যমে। আচ্ছা, যে ফোনগুলোতে হোয়াইট হয়ে যায় বা ফুললি গ্রিন হয়ে যায় ওই সমস্যার সমাধানে এই মেশিনটা ইউজ করা হয়। ওকে, এর পাশাপাশি এই যে হচ্ছে গিয়ে অনেকের টাচের প্রবলেম থাকে নাকি ভাই? আর যেমন গ্লাস ভাঙা থাকে, জি। ওই ডিসপ্লেটা ভালো থাকে, জি। ওইটা হচ্ছে আপনার ভাঙা গ্লাসটা রিপ্লেস করে এই মেশিনের মাধ্যমে নতুন গ্লাস ইনস্টল করে দেওয়া হয়। আচ্ছা, নতুন গ্লাস ইনস্টল করা যায়। সেক্ষেত্রে কিন্তু ভাইয়াদের মাধ্যমে এই কাজগুলো করলে আপনাদের খরচটা অনেকটা কমে যাবে। অনেক সময় তো দেখা যায় আগে ডিসপ্লে সহ চেঞ্জ করতে হতো, এখন আর ডিসপ্লে চেঞ্জ করা লাগে না, শুধু উপরের গ্লাসটা চেঞ্জ করলেই হয়। এবং আমাদের আইপিএস ডিসপ্লেতে জি, একদম সারা বছর ব্যাপী একটা মাথা নষ্ট অফার চলতেছে, সেটা হচ্ছে মাত্র 124 টাকায় আইপিএস ডিসপ্লে গ্লাস চেঞ্জ। 124 টাকা? হ্যাঁ, এত কমে? এত কমে মাত্র 124 টাকায় গ্লাসও চেঞ্জ করতে পারবেন, এরকম অফারও কিন্তু দিচ্ছে আইফিক্স ফার্স্ট। চলে আসবেন, এটা তাদের ল্যাব সেকশন যেখানে আপনারা অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন। এবং এর আগে আমি কিন্তু আপনাদের মাদারবোর্ডের কাজগুলো কিন্তু দেখিয়েছি। তো যারাই এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই আইফিক্সে যোগাযোগ। আচ্ছা, আপনাদের আইফিক্সে মূলত কি ধরনের ফোনের কাজ করেন এবং কি ধরনের সমস্যার সমাধান করেন বলেন? আমাদের এখানে হচ্ছে ফোনের যত রকম প্রবলেমে থাকুক জি। না কেন সব রকম সলভ করে নিতে পারবেন আপনারা প্রবলেমগুলো। সেই ক্ষেত্রে ব্যাটারি চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ, মাদারবোর্ড প্রবলেম। জি, হ্যাঁ। আর ডিসপ্লে আমাদের কাছে 100% অরিজিনাল পাবেন, ব্যাটারিও 100% অরিজিনাল পাবেন। আচ্ছা। মাদারবোর্ডের কাজও একদম পারফেক্ট যেটা হয় জি। ওটাও করে নিতে পারবেন আপনারা। সার্ভিসের কি ওয়ারেন্টি গ্যারান্টি দেন কিছু আপনারা? আমরা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি দিই, জি। মাসের একটা সার্ভিস ওয়ারেন্টি দিই আমাদের কাছে কাজ করানোর পরে। কিন্তু ডিসপ্লের ক্ষেত্রে ওটা হয় না আর কি, আচ্ছা। ডিসপ্লেতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না। তবে ভালো জিনিস নিলে আপনারা ভালো সার্ভিস পাবেন, এতটুকু বলতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো যারা কুরিয়ারে মানে ঢাকার বাইরে থেকে হচ্ছে কি সার্ভিস করাতে চায় তারা কি কুরিয়ারে পাঠিয়ে কি সার্ভিস করার ব্যবস্থা আছে? জি জি, আমাদের কুরিয়ারের অপশন আছে। আপনার আমাদের ফেসবুক পেজ ওখানে নক দিলে আমাদের হচ্ছে কুরিয়ার অ্যাড্রেস দিয়ে দেবে, আপনি কুরিয়ার করে দিলে আমরা আবার কাজ করে রিটার্ন কুরিয়ার করে দেবো। আচ্ছা, আপনাদের অ্যাড্রেসটা একটু বলেন। এটা হচ্ছে ঢাকা হাতিরপুল মোতাল্লে প্লাজা। আমাদের আশেপাশে হচ্ছে শাহবাগ আছে, কারণ বাজার আছে,
কারো জিজ্ঞেস করে ওকে, হাতিরপুল মোতালেব প্লাজায় কিন্তু আমাদের অনেকগুলো শাখা আছে, অসুবিধা নাই। প্রায় হচ্ছে গিয়ে 17-18টা দোকান আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পুরো হাতির জেলে। যে কোনো সব থেকে আপনারা কাজ করাতে পারবেন। 207 এবং 8 নম্বর শপ হচ্ছে গিয়ে ওনাদের, যেখানে হচ্ছে মাদারবোর্ডে কাজ করে, আপনারা চাইলে কিন্তু সে কাজগুলো করে দিতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।